রাধে রাধে। আজকেও একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। একবার এক আমির ব্যক্তি, যার কয়েকটাই কোম্পানি ছিল, কয়েকটাই কোম্পানির মালিক, সে অনেক অনেকই বড় লোক মানুষ। সে রাত্রিবেলাতে হঠাৎ রাত্রির কারিব 2টো বাজছে, তার ঘুম আসছে না বলে সে বিছানায় শুয়ে শুয়ে ছটফট করছিল অনেকক্ষণ থেকে। তারপর সে মনে করলো শুধু শুধু শুয়ে শুয়ে টাইম খারাপ করে কী লাভ, একবার দেখি শহরটা কেমন লাগছে রাত্রিবেলায় দেখতে। উনি উঠে নিজের গাড়ির চাবি নিয়ে বেরিয়ে পড়লেন শহর ভ্রমণ করতে করতে উনি নিজের গলির থেকে বেরিয়ে এদিকে ওদিকে ঘুরতে একটা বড় মন্দিরের সামনে এসে পৌঁছালেন। মন্দিরটাতে খুব সুন্দর লাইট টাইট লাগানো ছিল, খুব সুন্দর মন্দিরটা সাজানো ছিল। জানি না কেন তার গাড়ি এসে সেই মন্দিরটার সামনে দাঁড়িয়ে গেল। সে যখন মন্দিরটার সামনে দাঁড়ালো তো মনে করলো একবার মন্দিরটার ভেতরে গিয়ে দেখি। মন্দিরের দরজাটা অবশ্য বন্ধ ছিল, মেন দরজাটা বন্ধ ছিল। কিন্তু সে যখন গাড়ির থেকে নেমে মন্দিরের কাছে গেল, গিয়ে দেখলো একটা লোক মাথা খুঁটে মরছে ওখানে। সে কেঁদে মরে যাচ্ছে সেখানে। তুমি আমাকে বাঁচাও প্রভু, তুমি ছাড়া আর আমার কেউ নেই, তুমি ছাড়া আর আমার কেউ নেই। তখনই মানুষটা গিয়ে তার পিঠের মধ্যে হাত দিয়ে বলল, কী হয়েছে তোমার? মন্দিরের দরজা বন্ধ, তুমি এত রাত্রিরে কেন এখানে কাঁদছো? তখন সে বলল, মন্দিরের দরজা বন্ধ, তার দরজা বন্ধ নয়, আমি তার জন্যে কাঁদছি, সে জানে আমি কেন কাঁদছি। তুমি আমাকে বলো তুমি কেন কাঁদছো? আমার স্ত্রী অনেক অসুস্থ, আমার ছোট্ট একটা বাচ্চা আছে, কালকে আমার স্ত্রীর অপারেশন হবে, কিন্তু আমার পকেটে এত পয়সা নেই, ডাক্তার অনেক টাকা চাইছে, আমি কোথায় পাবো এত টাকা? আর যদি আমি আমার স্ত্রীকে না বাঁচাতে পারি তাহলে আমার সন্তানটাকেও আমি বাঁচাতে পারবো না, আমার পুরো পরিবারটা শেষ হয়ে যাবে আমার স্ত্রীকে ছাড়া। তখন সে বলবে, তুমি কি চাইছো? ভগবান আমাকে বাঁচে, আমার স্ত্রীকে ভগবান বাঁচিয়ে দিই। তখন ওই বড়লোক মানুষটা বলবে, দেখো আমার কাছে তো এখন বেশি কিছু নেই, আমার পকেটে যা আছে তুমি এটা রাখো। অনেকগুলো টাকা বের করে সে সেই মানুষটাকে দেবে, দিয়ে বলবে, তুমি এই টাকাটা নিয়ে যাও, আর এ নাও এই একটা কার্ড, এই কার্ডে আমার ঠিকানা লেখা আছে, তুমি কাল সকালে আমাকে এই ঠিকানাতে ফোন করবে, কত টাকা লাগবে, এক্স্যাক্টলি কত টাকা লাগবে। তখন সে বলল, এই কার্ডটার আমার দরকার নেই, টাকাগুলোর আমার দরকার আছে, কিন্তু কার্ডটার দরকার নেই। এই জন্য এই কার্ডটার দরকার নেই কেন, ঠিকানা আমি জানি। মানে হচ্ছে এই এই মন্দিরের ঠিকানাটা আমি জানি। এত রাত্রে যদি ও তোমাকে এখানে পাঠাতে পারে তাহলে ও কিছুই করতে পারে, সেই জন্যে ওর প্রতি আমার বিশ্বাস আছে, ওর ঠিকানাটা আমার জানা আছে না, আর কোনো ঠিকানার আমার দরকার নেই। দোস্ত, আমাদের সবসময়তে কিন্তু উপরওয়ালার ওপরে বিশ্বাস রাখতে হবে। কেন? ও যে কখন কী রূপে কাকে সাহায্য করে বা সাহায্য করায় এটা আমরা কেউ জানি না। ওই বড়লোক মানুষটা দেখো কী রূপে এসে সাহায্য করলো। সেই জন্যে আমরা তো নিমিত্ত মাত্র, সে করায় সব কিছু, সাহায্য করে বা সাহায্য করায়। রাধে রাধে।